নিজ নিজ মার্কা নিয়ে প্রার্থী আর প্রতিনিধিরা দুয়ারে দুয়ারে গেলেও গণভোট নিয়ে প্রচার হয়নি সেভাবে। প্রত্যন্ত এলাকাগুলোতে জনসাধারণের অনেকেই জানে না গণভোট আসলে কি, হাতে সিল দিলে কি হবে আর নাতে দিলে কি হবে। যদিও ভোটের আগে শেষ মুহূর্তে গণভোট নিয়ে সর্বোচ্চ প্রচারণার চেষ্টা করছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও বইছে ভোটের হাওয়া। চায়ের আড্ডায় কিংবা হাটবাজারে এখন একটাই আলাপ, কাদের হাতে যাচ্ছে আগামীর রাষ্ট্র ক্ষমতা। ব্যতিক্রম নয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার এই বাজারও। মার্কা নিয়ে প্রার্থীদের প্রতিনিধিরা এসেছেন তাদের দ্বারে, কিন্তু কেউ তাদের গণভোটের কথা বলেনি। এবার নির্বাচনে ভোট যে দুই রকমের ভোট হবে এটা জানেন কিনা? দুই রকমের ভোট, ধারে পাল্লা, ধানের শীষ। গণভোট নিয়ে জানেন নাকি? গণভোট এটা বেশি আমি বুঝি না ভাইয়া। এই প্রার্থীরা বা তাদের যারা সমর্থক বা প্রচারণায় যারা অংশ নিচ্ছে তারা কখনো এসে আপনাদেরকে বলছে কিনা? না, বলে নাই। সবাই কিন্তু শিক্ষিত না, মূর্খ মানুষ। আমরা দিনভরা কাজ খেতে কামারে কাজ করে আয়া বসলাম। এই মুহূর্তে আপনারা আইসুন, আমরা এখনো এটা বলে নাই কেউ। হ্যাঁ, ভোট না ভোট বলতে মনে করেন এর জন্য দেশের জন্য আর কি, দেশের উপকারের জন্য সবচেয়ে ভালো আর এটা। হ্যাঁ, আমি দেশের উপকারের জন্য তো আমি তো হ্যাঁ ভোটের মধ্যে আছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শ্রমিকরাই কতটা জানেন গণভোট নিয়ে? জানেন গণভোট নামে যে একটা বিশেষ ভোট হচ্ছে, গণভোট নিয়ে না, হ্যাঁ কি বা না বলে করে না, হ্যাঁ কি না, এটা তো আমরা চাইতেছি ভোট হওয়াটা ভালো না। আমি হাতে ভোট দিবা, ভোট যাতে হয়। পঞ্চগড়ের এই গ্রামে অবশ্য কিছুটা হলেও মিলল আশাজনক উত্তর। আপনাদেরকে গণভোট নিয়ে আগে কেউ কিছু জানিয়েছে? জানাইছে, স্কুলে গেছে বাচ্চারা, তখন আসে বলে গণভোট দিতে হবে। এই গণভোটে কি, গণভোটটা কেন দিতে হবে এটা বলেছে? হ্যাঁ, ভোটে দিতে বলছে, স্কুল থেকে বাচ্চারা আসে। আমাদের এটার কারণটা কি, কেন গণভোটে আমরা হ্যাঁ দিব? ন্যায্য বিচারের জন্য, দেশের ন্যায্য বিচার পাওয়া যাবে। নাটোরে সিংড়া উপজেলার খেজুরতলা বাজারেও ভোটারদের কাছে প্রশ্ন ছিল গণভোট নিয়ে। গণভোটের ব্যালটটা, তো এই গণভোটের ব্যালটে কি কোনটায় সিল দিবেন? সেটা জানি লিবনি, কোনটা ইয়ে হবে সেটা জানি লিবনি, দিতে হবে একটাই। কে জানি বাপু, এখন তো ওরকম দেখিনি, কইতে পারছি না। এবার নির্বাচনে যে দুই রকমের ভোট হবে এটা জানেন? জি। কোন দুই রকমের? আপনার ওই দাঁড়িপাল্লা আর ধান সরকারের ভোট। কিছু এখনো বলেনি, ঘরে ঘরে যায় মানুষের কোনো একটা ইয়ে করা উঠান বৈঠক তা বলেনি, কিছু বলেনি। খালি ভোট আছে, ভোট দিও এ পর্যন্ত শেষ। এই গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ঘুরে একটি বিষয় পরিষ্কার, এই গণভোট নিয়ে প্রার্থীরা কিংবা প্রার্থীদের প্রতিনিধি কেউই তাদের কোনো বার্তা দেয়নি। তো এই যে 12 তারিখ এই আসন্ন নির্বাচনে তারা কোন এই গণভোটের ব্যালটে কোনটিতে সিল মারবেন সেটি তারা এখনো জানেন না, এবং অনেকের মধ্যে এটি নিয়ে ব্যাপক আতঙ্ক রয়েছে। কিছুক্ষণ পরই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সেখানে চালানো হয় গণভোট নিয়ে প্রচারণা। গান আর লিফলেটে জানানো হলো হ্যাঁ আর না ভোটের বিস্তারিত, কিন্তু সুফল মিলছে না খুব একটা। মাইকে শুনলাম, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে হ্যাঁ ভোট দিলে কি পরিবর্তন হবে বা না দিলে কি হবে। না হলে এটা মানে বিরোধী সরকার, মানে যে আগে ছিল স্বৈরাচার সরকার ছিল, তাই। হাতে দেখলাম টিক চিহ্ন আর নাতে মনে হাই, আমরা ভোট দিতে গেলে হাইতে দেওয়া লাগবে। আমি তো কোনোদিন জানি না ভাই, এইবারই প্রথম। জুলাই অভ্যুত্থানে যে শহীদেরা যে অবস্থান করেছে, এরই যদি বাস্তবায়ন হয় তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। তবে জাতীয় পার্টি বাদে অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। রামুন, স্টার নিউজ।